বারুইপুরের আঁচ গোটা দিনে কলকাতা সহ বিভিন্ন জেলায় এবং এই মুহূর্তে বরানগর থানার সামনে বিক্ষোভ অবরোধে তীব্র যানজট। দেখুন সেই পরিস্থিতি, সেখানে উত্তেজনা চরমে। বিটি রোডের মতো ব্যস্ত রাস্তা, এই মুহূর্তে অফিস ফেরত যাত্রীদের বিরাট ভিড়, যাতায়াত। বারুইপুরে গতকাল শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল। তৃণমূল বিজেপি দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান যুদ্ধ, আর তার আঁচ পড়েছিল আজকে কলকাতা সহ বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা। আর এখন বরানগরে এর আগেই তৃণমূল বিজেপি দুপক্ষ মুখোমুখি হয়, আর এবার বিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো আনন্দা, এই মুহূর্তে কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই যে অবরোধকারীরা রয়েছেন বিজেপি কর্মী সমর্থক, তাদের কিন্তু বিটি রোড থেকে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে। যেহেতু বিটি রোড একটি ব্যস্ততম রাস্তা, সেই জায়গা থেকে প্রায় 8 ঘন্টার উপরে অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয় এবং সেই জায়গা থেকে পুলিশ এই মুহূর্তে কিন্তু যান চলাচল শুরু করেছে এবং যানজট মানে গোটা বিটি রোডে কিন্তু এখনো পর্যন্ত যানজট রয়েছে, জ্যাম রয়েছে। কারণ সিটিমোড় থেকে ডালনাথ এত ব্যস্ততম রাস্তা, অফিস টাইমে এই অবরোধের ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্য যাত্রীদের এবং এই মুহূর্তে যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান চলাচল হয়েছে। যান চলাচল কিন্তু এই মুহূর্তে দুপক্ষের লেন থেকে কিন্তু শুরু হয়েছে এবং উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। ওকে, যান চলাচল শুরু হয়েছে, অবরোধ সরে গেছে রাস্তা থেকে এখন বিটি রোডে। তবুও বিটি রোডের পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। আর হাওড়াতেও তীব্র উত্তেজনা, হাওড়াতেও আঁচ, উত্তেজনার আঁচ হাওড়াতেও, বারুইপুরের আঁচ হাওড়াতেও বিজেপি কর্মীদের বিক্ষোভ অবরোধ, আর তা ঘিরে উত্তেজনা। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা, তর্কাতর্কি। আর বারুইপুরের আঁচ গিয়ে পড়লো একেবারে বিধানসভার ভেতরে। সাম্প্রতিক অতীতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখা যায়নি, আজকে সেই বিক্ষোভ। স্পিকারের চেয়ার ছাড়ো, এরকম স্লোগান, আর আবার কার্যবিবরণী ছিঁড়ে ফেলা হলো বিধায়কদের। দেখুন বিরোধী বিধায়কদের। আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে আসতে পারে, বড় একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়। বৃহস্পতিবার গরম বিধানসভা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান। এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান বিজেপির 50 জন বিধায়ক, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ। এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো? কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো? কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো? কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে? স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা।
আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পর কত বলবো। বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান, পাল্টা বসে থাকেন তৃণমূল। শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপির দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না। সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি, অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতে, এই শোবাজি করার জন্য নয়। নিউজ 18 বাংলা। 26-এর বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টার্গেট 180টি আসন। 180টি আসন পাবে বিজেপি, এরকমটাই দাবি বিরোধী দলনেতার। আর ক্রমশ 21 থেকে 26-এ আসন কমাচ্ছে বিজেপি, কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এই যে লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব, যোগী পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না। আবার উত্তপ্ত হলো দিনহাটা। আজকে আদালতে গিয়েছিলেন হাজিরা দিতে পুরনো একটি মামলায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি আদালত থেকে বেরোতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগান। শুধু তাই নয়, ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙার অভিযোগও উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গো ব্যাক স্লোগান উঠল, দেখুন সেই ছবি। নিখিল রঞ্জন দে তিনি কি বলছেন, আর তৃণমূল বলছে আসলে সবটাই নাটক। গাড়ির উপরে অতর্কিত হামলা করে, আমাদের উপরে হামলা করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। যদি সিকিউরিটিরা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকে। পুলিশ ছিল মাত্র 3 জন। বারবার করে আমাদের সিকিউরিটির থেকে দিনাজপুর থানার আইসি কে বলা হয়েছে, তারপর তো মাত্র 3 জন পুলিশকে পাঠিয়েছে। সেই 3 জন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তারা কোন রকম কোন স্টেপ নেয়। গাড়ির কাজ ভাঙার অভিযোগ ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে।